Bismillahirrahmanirrahim. Welcome to my channel, White Hearts Trader. First of all, risk warning: your investment capital might be at risk. Do not invest real money without proper knowledge. This video is educational purpose only. Thank you. So now I'll take some trade. Okay. I always try to take the trade with the fair value gap, liquidity, and trend. সো এখন আমি একটা ট্রেড করব, যে ট্রেডগুলো করব সেই ট্রেডগুলো অবশ্যই 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 ভ্যালুয়েবল ট্রেড হবে, আপনাদের জন্য শিক্ষণীয় কিছু ট্রেড হবে। এবং আপনারা জানেন যে আমি এভরিথিং রিভিল করে দেই আপনাদের সামনে, যে আমি কি কারণে ট্রেডগুলো নিচ্ছি এবং কি কারণে আমি আপনাদেরকে ট্রেড করে দেখাচ্ছি। হ্যাঁ, এভরিথিং আমি রিভিল করে দেই। সো এখন আমি ট্রেড করব। দেখি আমার এখানে 3টা পেয়ার আছে। লেটস চেক অ্যানাদার পেয়ার অর জেপিআই। সচরাচর আমি এটা পার্সেন্টেজ অনেক কম থাকে, যার কারণে হয় না। 80%-এর নিচে আপনি কখনো ট্রেড করবেন না, এটা আপনাদের জন্য আসলে সমস্যাই বলতে পারেন। ওকে, লেটস সি ইউরো জেপিআই। হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার? Euro JPY also is uptrend. So first of all, I have to find the trend, and second, I have to find the target. Actually, আমাকে প্রথমে কি করতে হয়? ট্রেন্ড ফাইন্ড আউট করতে হয় এবং আমাকে আমার টার্গেট সিলেক্ট করতে হয়। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, ওকে, এটা আপ ট্রেন্ড, ওকে, মার্কেট আমার টার্গেট কি হিট করার পর মার্কেট যদি আপ ট্রেন্ডে, যেহেতু আপ ট্রেন্ডে আছে, মার্কেট আমার টার্গেট হিট করলে আমি আমার ট্রেড করবো, এবং যদি কোনো গ্যাপ ক্রিয়েট করে তাহলে আমি ট্রেড করবো, আদার্স আমি আর কোনো ট্রেড করব না। সো আমি আসলে মূলত এখানে টার্গেট সিলেক্ট করে রাখলাম, আর এটাকে আমি কালার চেঞ্জ করে দিই। আর আপনাদের অনেক ধৈর্য ধরে ট্রেড করতে হবে, পেশেন্ট নিয়ে ট্রেড করতে হবে। উইথাউট পেশেন্ট আসলে সাকসেসটা খুবই খুবই কঠিন। ঠিক আছে, আমার ফার্স্ট টার্গেট এটা, সেকেন্ড টার্গেট এটা, অ্যান্ড দিস মাই থার্ড টার্গেট। সো মার্কেট, লেটস সি, দেখা যাক মার্কেট কোথায় থেকে কি করে। আমরা আরেকটা পেয়ার চেক করি। ইয়েস, ওকে, এখানে আমাদের ট্রেন্ড চেক করতে হবে। এখানে আপ ট্রেন্ডে ছিল, সো এটা ইন্ডাসমেন্ট। ওকে, সো এখানে কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার হয়নি, সো এটা আমাদের লাস্ট চেঞ্জ অফ ক্যারেক্টার। লেটস সি, এখানে মিটিগেট করেছে, ইয়েস, বাট সুইপ করেছিল আর কি, ইকুয়াল লো ক্রিয়েট করেছে। মার্কেট এখন আসলে রেঞ্জিং আছে স্টিল। আমি মার্কেটকে আপ ট্রেন্ডই ধরবো, কারণ এখন পর্যন্ত কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার ঘটেনি এখানে, দ্যাটস ওয়াই। সো অনেকে চেঞ্জ অফ ক্যারেক্টার ট্রেড করেন, যে মার্কেট হায়ার হাই ক্রিয়েট করতেছে, মার্কেট ডাউনে যাচ্ছে এবং লয়াল লো ক্রিয়েট করেছে, ফার্স্ট হায়ার লোকে ব্রেক করেছে, মার্কেট ডাউন ট্রেন্ডে না। কীভাবে ট্রেন্ড চেঞ্জ হয়? এভরিথিং, ইন্ডিউসমেন্ট, ব্রেক অফ স্ট্রাকচার লেভেল, ওভারল্যাপিং গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ, এভরিথিং আমি ডিসকাস করেছি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ট্রেড নিয়ে দেখার ট্রাই করতেছি, দেখি আসলে ট্রেড কতটুকু করা যায়। অ্যাকচুয়ালি এখানে ট্রেড নেওয়া অনেকটা রিস্কি, এখন ট্রেন্ড চেঞ্জ হওয়ার পথে যদিও, তবুও আমি ট্রেন্ড ট্রেড করার চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য আর কি, যে কীভাবে আমি ট্রেড করি। মূলত আমার কাছে এখন এটা আপ ট্রেন্ডে আছে, ঠিক আছে, স্টিল নাও এটা আমার কাছে আপ ট্রেন্ড। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। ওকে, আমি মনে হয় এখানে একটা ট্রেড পাবো। যদি আমি যেখানে আমার হরিজন্টাল লাইন ড্র করেছি সেখানে মার্কেটকে হিট না করে, তাহলে আমি নেক্সট ট্রেড করার জন্য নেক্সট ট্রেড করব না। এখানে আমাকে দেখতে হবে টার্গেট হিট করেছে কিনা, সেটা আমার দেখা খুবই জরুরি। এবং আমি যদি আমার টার্গেট ফিল করতে পারি, তাহলে অবশ্যই 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 আমি ট্রেড করব। আমার কন্ডিশন ফুলফিল করতে পারলে আমি অবশ্যই ট্রেড করে আপনাদেরকে দেখিয়ে দিব যে ইয়েস, নো। ওকে, লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার, ফ্রম হিয়ার।
সেল ইজ কামিং। ওকে, আমি মনে হয় নেক্সট কলের জন্য যাব। দেখা যাক কি হয়। লেটস সি Euro JPY, what is happening here? Yes, my first target, my first target. আমি এখানে ট্রেড পাবো, একটু সময় নিলে আপনাদেরকে একটা সুন্দর ট্রেড দেখিয়ে দিতে পারবো এবং এক্সপ্লেন করতে পারবো। আসলে দেখেন, আপনাদের ট্রেডিং করার জন্য প্রথমে কোনো ক্যান্ডেল স্টিক, ডোজি, হ্যামার, ইনভার্টেড হ্যামার এগুলো শিখে কোনো লাভ নেই। আপনাকে শিখতে হবে মার্কেটের টার্গেট, মার্কেটের লিকুইডিটি, মার্কেট কোন লিকুইডিটি থেকে কোন লিকুইডিটিকে টার্গেট করবে, মার্কেট কোথায় হিট করবে, মার্কেট কি কারণে সেখানে কি কারণে কজ, মানে একটা কজ থাকতে হবে যে এই কজের কারণে মার্কেট এখান থেকে লিকুইডিটি থেকে নেক্সট লিকুইডিটিতে যাবে। সরি। তো দেখা যাক, আমি এখানে একটা কল ট্রেড নিয়েছি। লেটস সি হোয়াট ইজ হ্যাপেনিং হিয়ার। আমি এখানে কলে যাব অ্যাকচুয়ালি, যদিও আমি বলেছি যে এখানে ট্রেড নেওয়া খুব ট্রেডটা খুব রিস্কি ট্রেড, তবুও আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য আমি ট্রেড নিয়েছি এবং এর পেছনে অনেকটাই কারণ আছে। লেটস সি এট দ্য এন্ড ইট উড বি এ বুলিশ ওয়ান, ডোন্ট ওয়ারি, it should be a bullish one at the end. Yes, this gap, it should be a bullish one. Okay, let's see at the end, because the short term liquidity sweep, first gap, manipulation gap. Yes, there is a gap. uh, this is the power of knowledge. ঠিক আছে, নলেজের পাওয়ারটা কি এটা আপনারা এখানে দেখতে পাইলেন। আরো কিছু দেখাতে হবে? এখন ট্রেডটা কেন নিয়েছি এটা দেখিয়ে দিই। মার্কেট আমার লিকুইডিটিকে সুইপ করেছে। আফটার সুইপিং মাই লিকুইডিটি, মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে। আমি কি বলেছি? আমার কাছে স্টিল নয় এটা আপ ট্রেন্ড। যদি এই জায়গাটুকুতে আপনার ট্রেড করা খুব রিস্কি হয়ে যায়, কারণ ট্রেন্ড চেঞ্জের পথে, তবুও আপনি ট্রেড করতে পারবেন যদি আপনার প্রপার নলেজগুলো থাকে। আমি বলেছিলাম আপনাকে যে এটা দেখেন মার্কেট কত দূর পর্যন্ত হিট করে, মার্কেট অ্যাট দ্য এন্ড, আমি কি বলেছি, অ্যাট দ্য এন্ড শেষ মুহূর্তে হলেও কিন্তু বায়ার চলে আসবে। আপনাদের চোখের সামনে আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি কিন্তু নেক্সট ট্রেড করিনি, কারণ মার্কেট আমার এই টার্গেটকে, আমি এখানে যে টার্গেটটা সিলেক্ট করেছি, ফার্স্ট টার্গেট, মার্কেট এই ফার্স্ট টার্গেটকে হিট করবে এবং এখান থেকে মার্কেট উপরেও যেতে পারে, অথবা মার্কেট আমার এই টার্গেটকে ফিল করে যাবে। সো আমি কি করেছি, আমি এখানে কি করেছি, আমি সিম্পলি আমি বলি আমি ট্রেড করি সচরাচর কিভাবে, ট্রেন্ডের সঙ্গে, ফার্স্ট ট্রেন্ড। তো আমি, অনেকের কাছে এটা ডাউন ট্রেন্ড, সবার কাছে ডাউন ট্রেন্ড, এটা আমার কাছে আপ ট্রেন্ড। ক্লিয়ার? সবার কাছে ডাউন ট্রেন্ড হইলেও সেটা আমার কাছে আপ ট্রেন্ড। সো এটা আমার কাছে আপ ট্রেন্ড, তার মানে কি? তার মানে হচ্ছে আমি এখানে আপেই ট্রেড করব, ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হচ্ছে আমি বলেছি যে আমি গ্যাপের সঙ্গে ট্রেড করি, উইথাউট গ্যাপ আমি কোনো ট্রেড করব না। ক্লিয়ার? তো এখানে যেহেতু গ্যাপ ক্রিয়েট করেছে, আমি বলেছি, আমি কিন্তু বলেছিলাম নেক্সট গ্যাপ ক্রিয়েট করেছে, কিন্তু আমি নেক্সট ক্যান্ডেলে কল নেইনি, আমি বাইরের সঙ্গে যাইনি। কেন যাইনি? আমি দেখেছি এখানে সেলার আসবে। আফটার দ্যাট আমি এখানে কলে নিয়েছি। আমার এন্ট্রি পয়েন্ট তেমনটা ভালো ছিল না, কিন্তু আমি বলেছিলাম যে অ্যাট দ্য এন্ড, অ্যাট দ্য এন্ড আপনার এটা এখানে বায়ার আসবে। ক্লিয়ার? এটা হচ্ছে ট্রেডিং এর কিছু সাইকোলজি, ট্রেডিং নলেজ নিতে হবে। আমি এখানে কোনো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল ড্র করিনি। আমার প্রিভিয়াস ভিডিওগুলো যদি আপনারা কখনো দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি কোনো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি না। আমি আমার লিকুইডিটিকে ফাইন্ড আউট করি, মার্কেট তার লিকুইডিটি নিয়ে চলে। দিস ইজ দ্য এসএমসি কনসেপ্ট। এসএমসি মিন স্মার্ট মানি কনসেপ্ট। বাট আমার কাছে এসএমসি মানে হচ্ছে এটা লিকুইডিটি। আমাদের কাছে এসএমসি মানে লিকুইডিটি। এটা হচ্ছে পিওর ফরেক্স নলেজ। দিস নলেজ ইজ নট ফর দ্য বাইনারি অনলি। ফরেক্স নলেজটাকে এখানে অ্যাপ্লাই করা হয়েছে। ক্লিয়ার? আপনি এই নলেজ, এটা হচ্ছে পিওর নলেজ, এটা আপনি ফরেক্সে অ্যাপ্লাই করতে পারবেন, বাইনারিতে অ্যাপ্লাই করতে পারবেন, স্টক অ্যাপ্লাই করতে পারবেন, যে কোনো মার্কেট প্লেসে, ক্রিপ্টো বলেন, যেটাই বলেন। তো যাই হোক, আহ, আপনারা, আমি আপনাদেরকে একটা অ্যানাউন্স করে দিতে চাই, আপনারা যারা আমার মেন্টরশিপে জয়েন হতে চান,
তারা আমাকে অবশ্যই মেইল করুন। আমার মেইল ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আর কমেন্টস বক্সেও দেওয়া থাকবে। আর আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করবেন। আর বাই দ্য ওয়ে, আমি আমার কোর্স সম্পর্কে আমাকে ইউটিউবে সবাই জানতে চান, মেইল করেন অ্যাকচুয়ালি, যে আপনার কোর্স মানে ডিটেলসটা বলার জন্য। তো আজকে অনেক কিছু বলে দিই, কারণ কোর্স ডিটেলসটা আসলে আমার কাছে মনে হইলো আর কি, আমি এটা পাবলিশ করতে চাইনি। আমার কোর্স ডিটেলস হচ্ছে $150 ফি, আর বাংলাদেশি টাকার জন্য 15,000 টাকা, শুধু বাংলাদেশি টাকার জন্য। আর এমনিতে $150। আর কোর্স ডিউরেশন হচ্ছে 2 মান্থ। ঠিক আছে, কোর্স ডিউরেশন 2 মান্থ। অনেকেই 2 মান্থের কথা শুনে অনেকে আর আসতে চায় না। না আসলে সমস্যা নেই, কিন্তু আমার কাছে 2 মান্থের নিচে আমি করাবো না। কজ হচ্ছে আপনাকে আমাকে গড়ায় উঠাইতে হবে। ঠিক আছে, 2 মান্থ, আপনাকে মিনিমাম 2 মান্থ তো সময় নিতে হবে একটা জিনিসের সেট আপ আনার জন্য। ক্লিয়ার? আমি আপনাকে 10 দিন 12 দিনে চাইলে একদিনও শেষ করে দিতে পারবো, কিন্তু না, এটা আমি কখনোই করি না, করব না। এটা আমার জন্য আমার পক্ষেও সম্ভব না। আর আমার ক্লাসের যে বিষয়টা হচ্ছে, আমি লাইভ ক্লাস করাই, 1 by 1, মানে একজন একজন করে লাইভ ক্লাস করানো হয়। কোনো গ্রুপে কোনো ক্লাস করানো হয় না। এভরি লাইভ ক্লাস, লাইভ সলিউশন করানো হয়। ক্লিয়ার? লাইভ ক্লাস, লাইভ সলিউশন। এই জন্য আমার কোর্স কোর্স ফিটাও একটু বেশি। একটু বেশি বলতে, আর কিছুদিন পরে এই প্রাইস, মানে এই প্রাইসে আর কোর্সটা আপনারা পাবেন না, যেটা সত্যি কথা। আর আমি হয়তো কোর্সও বন্ধ করে দিব। আহ, আমার কথা হচ্ছে, আপনারা নট অনলি ফর দ্য প্রফিটেবল ট্রেডার। ক্লিয়ার? আসলে প্রফিটেবল ট্রেডার হওয়ার জন্য আসলে ট্রেড করে লাভ নাই। প্রফিটেবল সবাই থাকে, আপনাকে প্রফেশনাল ট্রেডার হতে হবে। আপনি যদি প্রফেশনাল ট্রেডার হওয়ার জন্য থিঙ্ক করেন, তাহলে আপনি আমাকে নক করতে পারেন, নট ফর দ্য প্রফিটেবল ট্রেডার। ওকে? কজ আপনাকে প্রফিটেবল পৃথিবীতে সবাই হয়, কিন্তু আপনার বিষয়টা হচ্ছে প্রফেশনাল হতে হবে, কাজ করতে হবে। আর হারি আপ বলতে একটা কথা আছে, এটা করা যাবে না। ঠিক আছে? পেশেন্ট নিয়ে কাজ করতে হবে। এই যে আমি পেশেন্ট নিয়ে আমি ট্রেড নিয়েছি, আমি আপনাদের বলেছি, এটা হচ্ছে বড় প্রমাণ। কি প্রমাণটা? আমি বলেছি ক্যান্ডেল, কত বড় ক্যান্ডেল ডাউনে চলে আসছে। আমি কি বলেছিলাম? যে অ্যাট দ্য এন্ড, লিস্ট এখানে শেষ মিনিটে বা শেষ সেকেন্ডে হইলেও এখানে বায়ার আসতে বাধ্য। আসছে। দ্যাট ইজ কল্ড মিরাকল, নট এ মিরাকল, ইওর নলেজ, পাওয়ার অফ ইওর নলেজ। আপনার নলেজের পাওয়ারটাই এখানে শো আপ করানো হয়। ঠিক আছে? সো থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাদের সবাইকে। আর যারা জয়েন হতে চান, দ্রুত জয়েন করুন, দ্রুত। এটা আমি খুব শীঘ্রই ক্লোজ করে দিব। কেমন? সবাই ভালো থাকেন। যেখানে থাকেন, যেভাবে থাকেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।